हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई आवर चैनल चटपटी गुड़िया ब्लग। আমি হচ্ছি শিলা। আজকে আমি রান্না করছি চিকেন কষা। ফার্স্টে প্রথমে তেল দিয়ে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি, তারপরে তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম আলুটা দিয়ে ভালো করে পেঁয়াজের রসে ভেজে নিয়েছি আলুটাকেও। তারপরে মাংসটা দিয়ে দিয়েছি, মাংসটা দিয়েও পেঁয়াজের রসে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এই তো মা এক্ষুনি রান্না হয়ে যাবে আমার। পেঁয়াজ আর রসুনের তেলে মাংস আর আলুটা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো এই মশলাটা। এর মধ্যে রয়েছে আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টক দই, সব টমেটো একসাথে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি যাতে মশলাটা খুব সুন্দর হয়। আর তার মধ্যে দিয়ে দিয়েছি লবঙ্গ, দারচিনি, এলাচ আর জায়ত্রী ফল। তাই দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে মশলাটাকে মাখাবো। আর পেঁয়াজের রসের মধ্যে আলু আর মাংসটাকে ভেজে নিলে মাংসটা খেতে খুব সুন্দর স্বাদ হয়। পেঁয়াজের রসটা পুরো আলু আর মাংসের মধ্যে গেলে আলাদাই একটা স্বাদ আনে আর খুব সুন্দর একটা গন্ধ বেরায়। এখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। আর যখন আরও পুরো কষা হয়ে আসবে, তেল ছাড়তে থাকবে, তখন কিন্তু আরও খুব সুন্দর একটা গন্ধ বেরাবে। পরিমাণ মতো দিয়ে দেবো লবণ হলুদ। আর প্রথমে লবণ দেওয়া হলুদ দেওয়াও বলে, তাই এখন বেশি দেবো না, অল্প দেবো। দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেবো। আর মাংসর গা থেকে আস্তে আস্তে কিন্তু এই যে মশলার তেল ছাড়া ধরছে। মাংসটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। আর আজকে আমি মাংসটা রান্না করছি চন্দ্রমুখী আলু দিয়ে। এসে এবার আমি দিয়ে দেবো চিকেন কারি মিট মশলাটা। চিকেন কারি মশলা আর মিট মশলা একসাথেই দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। ভালো করে নেড়ে দেবো, মশলাটা পুরো যাতে মিশে যায়। মাংসের কালারটাও কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর আসছে। মশলাটা গা থেকে তেল ছাড়া ধরেছে। এই যে মাংসের গা দিয়ে দেখো তেল ছাড়া ধরেছে আর কালারটা খুব সুন্দর আসছে। খানিকক্ষণ এইভাবে রেখে দেবো, মাংসটা ফুটতে থাকুক। আর মাঝে মধ্যে মাংসটা নেড়ে দেবো। মাংস কষা হয়ে এসছে একদম। মাংসের গা দিয়ে পুরো একদম তেল মশলা ছেড়ে দিচ্ছে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে সত্যি। এই যে মাংসগুলো পুরো কষা কষা হয়ে এসছে। আর একটুখানি কষা হবে, তারপরে জল দিয়ে দেবো।
মাংসের কালারটা খুব সুন্দর এসছে। পুরো মাংস কষা হয়ে গেছে। এই যে মাংসগুলো কিন্তু পুরো গোটা গোটা আছে, পুরো মাংস কষা হয়ে গেছে। আলুগুলোও কিন্তু পুরো সিদ্ধ হয়ে আসছে, বাকিটা হাফ সিদ্ধ হয়ে গেছে, বাকিটা জল দিলে তাতে সিদ্ধ হয়ে যাবে। আমার মতো তোমরা কারা কারা এরকম চিকেন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি মটনটা খাই না, আমি চিকেনটা খেতে ভালোবাসি। আর আমার মতো তোমরাও কারা কারা মটন খাও না সেটাও কিন্তু অবশ্যই জানাবে, জানাতে ভুলবে না। আর হ্যাঁ, সবার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করতে ভুলো না। আর তার সাথে সাথে যারা আমার চ্যানেলের ফ্যামিলি মেম্বার আছো বা যারা নতুন আছো প্লিজ প্রত্যেকে পাশে থেকে সাপোর্ট করো তোমরা। জল দিয়ে দেবো, বেশি জল দেব না আমি। চিকেনের কালারটা দেখেছো খুব সুন্দর এসছে, আমি কিন্তু কোনো কালার ইউজ করিনি। চিকেনের কালারটা কিন্তু পুরো লাল লাল, একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা একদম। আর জল দেবো না, আমি এইটুকুই জল দেবো, এটা ফুটে যা থাকবে। তুলে নিয়েছি, মেয়ে আর আমি খাবো তাই জমিয়ে। আলু পুরো সিদ্ধ হয়ে গেছে, মাংস পুরো হয়ে গেছে। নামানোর আগে এবার একটু কাস্তুরি মেথি দেবো, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। কাস্তুরি মেথিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে এরকমই একটু ঝোল ঝোল রেখে নামিয়ে নেব। আমার মাংস রেডি। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যে রান্নাটা তোমাদের কেমন লাগলো। আর আমার মাংস রান্না হয়ে গেছে, আমি নামাতে থাকি। তোমরা ততক্ষণে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থেকে সাপোর্ট করো। তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। আর এরকম মজাদার ভিডিও পেতে, এরকম রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থেকে সাপোর্ট করতেও ভুলো না কিন্তু বন্ধুরা। বাই বাই।